যে ইলিশের জেলেরা এই চলতি মৌসুমে কিন্তু পর্যাপ্ত ইলিশ তাদের জালে ধরা পড়ছে, কিন্তু দাম কিন্তু আকাশচুম্বী। ইলিশের ইলিশের স্বাদ নেয়ার সাধ্য নেই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা পরিবারের যারা সদস্য রয়েছেন, তারা বাজারে আসছেন এবং ইলিশ দেখে কিন্তু তারা অন্যান্য মাছ ক্রয় সীমার মধ্যে যে মাছগুলো রয়েছে সেগুলো ক্রয় করছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই, এই পাকুচি নদীর ইলিশের স্বাদ কিন্তু দেশের অন্যান্য যে নদী রয়েছে সে তুলনায় অনেক বেশি স্বাদে। পাকুচি নদীতে জেলেরা জাল ফেলছেন এবং ঝাঁকে ঝাঁকে কিন্তু ইলিশ তাদের জালে উঠছে। ২০টা বড় 18 না 17 500 গ্রাম। ইলিশ মাছ ওষুধ করতেও পাওয়া যায় না। চিটাগাঙ্গের থেকে ওই বরফ দেওয়া ইলিশ বাজারে আসে, যা খাওয়ার অনুপযুক্ত। ইলিশ পাওয়া যাচ্ছে কিন্তু ইলিশের অনেক দাম। আমরা মধ্যবিত্ত যারা আছি তাদেরা কেনার সাধ্যের বাইরে, এগুলো বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চলে যায়, যদি আমরা কিনতে খুবই কষ্ট করে। বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা এই উপজেলার যারা ইলিশের জেলে রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত ইলিশ মাছ ধরতে এই পানগুছি নদী পাশাপাশি বলেশ্বর নদীতে জাল ফেলছে এবং জালে কিন্তু পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে এবং ইলিশটি কিন্তু ধরাও পড়ছে। যদি বলা হয় যে নদীর তীরবর্তী বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা থেকে পাইকার থেকে শুরু করে খুচরা বাজার, এই সব কিছু মিলিয়ে একটি সিন্ডিকেট কিন্তু কাজ করছেন এবং বাজারের যারা পাইকার যারা রয়েছে, বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় এই মাছটা পাঠিয়ে থাকেন, তারা কিন্তু ইলিশগুলো মজুত করে দেশের বিভিন্ন প্রান্তে এই পানগুছি নদীর ইলিশ পাঠিয়ে থাকেন। আপনাদের যে বিষয়টা অবগত করতে চাই যে 1 কেজি ওজনের যে এই পানগুছি নদীর ইলিশ রয়েছে সেগুলো কিন্তু 3500 থেকে 4000 টাকায় বিক্রি হচ্ছে। এর নিচে যে মাছগুলো রয়েছে অর্থাৎ 700 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশের দাম কিন্তু হাঁকা হচ্ছে 2000 থেকে 2500 টাকা। অর্থাৎ রূপালী ইলিশের স্বাদ নেয়ার সাধ্য নেই অনেকেরই।